ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমাদের আজকের লেকচার অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর 9 নম্বর লেকচার। আর 9 নম্বর লেকচারে আমাদের অঙ্ক আছে 11 থেকে 14। তো 11 থেকে 14 এই 4টা অঙ্ক আমরা আজকের লেকচারে করব। তো দেখো আমরা কিভাবে করতে পারি। আর একটা কথা না বললেই নয়, আমরা প্রত্যেকটা লেকচারে প্রশ্নগুলো আগে বোর্ডে তুলি, কিন্তু এই প্রশ্নগুলো তুললাম না, তোমরা সাথে বইটা নিয়ে তারপরে ক্লাসটা করবা। তো সেই ক্ষেত্রে দেখো আমরা 11 নম্বর অঙ্কগুলো কিভাবে করতে পারি। দেওয়া আছে দেওয়া আছে লিখবা। দেওয়া আছে x = 5, দেওয়া আছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আছে x³ - 12x² প্লাস 48x - 64। x³ মাইনাস, এখন দেখো আমরা সূত্রে ভাঙাবো। এখানে যদি 4 এর কিউ করি তাহলে কিন্তু আমাদের 64 হয়। 4 এর কিউ করলে 64 হয়। তাহলে আমরা a³ - 3a² মানে x² 3a, দেখো a³ - 3a² b প্লাস 3ab²। এখন দেখো গুণ করো, 3 × 4 = 12x², 4 × 4 = 16, 3 × 16 = 48। তাহলে এখন এখানে আমরা লিখতে পারবো a - b²। এখন a মানে x, x এর মান হচ্ছে 5, 5 - 4 এর কিউব। এখানে লিখবো মান বসায়, মান বসিয়ে তাহলে এখানে থাকে কত 1, 1 এর কিউব, 1 এর কিউব করলে 1 হয়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের এই অঙ্কগুলো এখানে এই সূত্র বসানোটা একটু সমস্যার বলতে তোমাদের কাছে সমস্যা, এবং যদি সহজভাবে নাও তাহলে সহজ। কীরকম, যে আগে তুমি এটার কিউব আছে 64 মানে কত 4 এর কিউ, 4 এর কিউ করলে 64 হয়। তার মানে এটা a এটা b। এখন তুমি সূত্র অনুসারে বসিয়ে যাও, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তার মানে কি এটা কার সূত্র, a - b², a - b²। এখন x এর মান কত 4, তাহলে x এর মান 5, 5 - 4, তার মানে 5 থেকে 4 গেলে 1 থাকে, 1 এর কিউব মানে 1। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে। দেখো এখন আমরা 12 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি, এবং 12 নম্বর অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় 12 নম্বর অঙ্কটা আসে। a² b² c² এটা দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড আছে a⁶ b⁶ 3a² b² c², 3a² b² c²। এখন লক্ষ্য করেন a² এর হোল কিউব তাহলে a⁶ হয়, b² এর হোল কিউব তাহলে b⁶ হয়, আর এখানে যা আছে তাই রেখে দাও। এখন আমরা a³ + b³ এর অনুসিদ্ধান্ত বসাবো, কারণ এখানে a + b এর মান দেওয়া আছে। a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b³ - 3ab ইন্টু a + b, আর এখানে তো আছেই a² b² c²। এটার মান কত c² বসাও, c³ - 3a² b² c² প্লাস 3a² b² c²। তাহলে এখন c⁶ পরে পরে গুণ হয়, 3 × 2 = 6, আর প্লাস আর মাইনাস কাটা যায়, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই হলো আমাদের 12 নম্বর অঙ্কটা। তো 12 নম্বর অঙ্কটা অনেক সময় কিন্তু উদ্দীপকে এভাবে দিবে a² b² - c² = 0।
এভাবে হয়তো একটু চেঞ্জ করে দিবে, তখন তোমরা কি করবা, এটা সুতরাং দিয়ে একটা লাইন বাড়িয়ে তারপরে করবা, সি স্কোয়ারটা ওপাশে নিয়ে যাবা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। এভাবে এরপরে আমরা সূত্র অনুসিদ্ধান্তে বসাই দেবো। তো দেখেন এখানে এসে আমরা কেন আমি এ স্কোয়ারের কিউ করছি, কিউটা তো ভিতরেও রাখতে পারতাম, কিন্তু না রাখি নাই। কেন, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, কারণ এ স্কোয়ারের মান দেওয়া মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে সি স্কোয়ার, এই জন্য ভিতরে এ স্কোয়ার উপরে কিউব, ভিতরে বি স্কোয়ার উপরে কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এরপর আমরা অনুসিদ্ধান্ত বসিয়ে মান বসিয়ে দিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আসলে আমাদের এই অঙ্কগুলো আমরা যদি মনে করি খুব জটিল, আসলে সেটা আমাদের মনে করা হবে, কিন্তু কাজের বেলায় কিন্তু আসলে জটিল না, কাজের বেলায় জটিল না। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এবারে আমরা যাব আমাদের বইয়ের 13 নম্বর অঙ্কে। দেখো 13 নম্বর অঙ্কে কি আছে, প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স প্লাস 1/x ইকুয়াল 4। এখন নিব আমরা লেফট হ্যান্ড সাইড এক্স কিউব প্লাস 1/x কিউব। কিছুই না এই অঙ্কটা, শুধুমাত্র যদি তোমরা এই এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা জানো তাহলেই তোমরা অঙ্কটা পারবা। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো এটার মান কত, 4, 4 এর কিউব 3 ইন্টু 4, 4 4 16, 4 16 64 মাইনাস 12, 2 5 52। তার মানে এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাই লিখবো কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, পিআরও ভিইডি। এখানে লিখতে হবে মান বসিয়ে। আরেকটা জিনিস, এখানে যদি তোমরা সাইড নোটে সূত্রটা লিখে দাও তাহলে কিন্তু আরো সুন্দর হয়। যদি আমরা যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করছি এই অনুসিদ্ধান্তটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আরো সুন্দর হয় বিষয়টা। তো যদি যাদের পক্ষে সম্ভব, হাতের লেখা একটু স্পিড আছে, পরীক্ষার সময় তারা অবশ্যই সূত্র অনুসিদ্ধান্তগুলো যেখানে যেটা প্রয়োগ করবেন লিখে দিবেন। তো এখানে হয়ে গেল আমাদের 13 নম্বর অঙ্ক। এরপর আমরা চলে যাব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক 14 নম্বর আছে কি a মাইনাস 1/a সমান সমান 5 হলে a কিউব মাইনাস 1/a কিউব দেওয়া আছে, লিখে অনুসিদ্ধান্ত বসিয়ে মান বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। আসলে অঙ্কগুলো তোমরা যদি সূত্র অনুসিদ্ধান্তগুলো ঠিকভাবে মুখস্থ করো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। তাইলে দেখেন এখন আমরা করব 14 নম্বর অঙ্ক। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 5। লেফট হ্যান্ড সাইড নেওয়া যাবে না, কারণ এখানে তো লেফট হ্যান্ড সাইডের কথা বলে নাই। প্রদত্ত রাশি বা এখানে বা সুতরাং যেটাই লেখো এ কিউব মাইনাস 1/a কিউব, এ কিউব মাইনাস 1/a কিউবের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3a বি এ মাইনাস বি। তাহলে এটার মান হচ্ছে 5, 5 এর কিউব প্লাস 3 ইন্টু 5, এই এ আর এ কাটা যায়। এখানে লিখবা মান বসিয়ে বা না মান বসায় যেটাই লেখো 125 প্লাস 15, তাহলে কত হয় 5 আর 5 10, 2 4 140। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো তোমাদের মনে হতে পারে যে আমরা কিভাবে এত দ্রুত অঙ্কগুলো করি। আসলে তুমিও পারবা। আমাদের তো সূত্র অনুসিদ্ধান্তগুলো একদম মুখের মানে ঠোঁটের সাথে লেগে আছে। তোমরা যদি এভাবে সূত্র অনুসিদ্ধান্তগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে পারো তো যে কোনো অঙ্ক তুমি যে কোনো সময় পারবা এত সহজে। এ কারণেই বীজগণিতের অঙ্ক করার সময় তোমাকে সূত্র অনুসিদ্ধান্তগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু অঙ্কগুলো পারবা না। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের
4টা অঙ্ক। যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, আর লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমাদের একটা কমেন্ট আমাদের এই কাজগুলো করার জন্য অনেক উৎসাহ উদ্দীপনা যোগায়। তাই আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখার পরে কমেন্ট করবা। তো অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।